ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর ডিজিটাল প্রযুক্তি স্কুল প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম। দেখো অনেক স্কুলে কিন্তু পরীক্ষা হয়ে গেছে, তো প্রকাশনী থেকে করা বেশ কয়েকটি স্কুলে আসা একটি প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম। এই প্রশ্নে তোমাদের কিন্তু আমি সমাধানও করে দেবো, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ সময় দেখো। প্রথমে তোমাদের কিন্তু ডিজিটাল প্রযুক্তিতে দেখো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, 1 মার্ক করে। দেখো প্রথম প্রশ্ন, মোনালিসা কি? মোনালিসা কি? মোনালিসা এটা চিত্রকর্ম, তাহলে উত্তর হবে গ। তারপর দেখো বিদ্যালয়ে পত্রিকা তৈরির প্রথম কাজ কি? দেখো বিদ্যালয় তৈরি পত্রিকা তৈরির প্রথম কাজ কি? প্রথম কাজ হলো প্রতিবেদন তৈরি করা, তাহলে উত্তর হবে ক। তারপরে দেখো শিল্প কারখানায় সম্পর্কিত বুদ্ধিবৃত্তিক সম্পদ কোনটি? দেখো শিল্প কারখানা সম্পর্কিত বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো মোড়কের ডিজাইন, তাহলে উত্তর হবে ক। বৈজ্ঞানিক উদ্ভাবন নিচের কোনটি? দেখো বৈজ্ঞানিক উদ্ভাবন নিচের কোনটি? এটা উত্তর হবে দেখো বিদ্যুতের আবিষ্কার, তাহলে উত্তর হবে খ। এরপরে দেখো জরিপের প্রশ্নমালা তৈরি সুবিধার্থে কয়টি প্রশ্ন করা হয়? দেখো জরিপের সুবিধার্থে প্রশ্নমালা করা হয় সাধারণত 3টি, তাহলে উত্তর হবে খ। এরপরে দেখো তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন মাধ্যম? তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি হলো মুখের ভাষা বা ইশারা। 7 নম্বর দেখো জরিপ পাওয়া তথ্য কোন সফটওয়্যারের মাধ্যমে প্রকাশ করতে হবে? দেখো জরিপ পাওয়া তথ্য কিন্তু তোমরা প্রেজেন্টেশন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারবে, তাহলে 7 হবে ক। প্রবাহ চিত্র হ্যাঁ বোধক বা না বোধক এই প্রশ্ন উত্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো এই প্রশ্ন উত্তর প্রক্রিয়াকে বলা হয় সিদ্ধান্ত, তাহলে উত্তর হবে ক। তারপর দেখো জাফলং এ যেতে হলে প্রথমে কোথায় যেতে হবে? দেখো জাফলং এ যেতে হলে প্রথমে কিন্তু তোমাদেরকে সিলেটে যেতে হবে, তাহলে উত্তর হবে গ। তারপর দেখো কম্পিউটার প্রোগ্রামিং এর তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয়? দেখো তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয়? এটা দ্বারা বোঝানো হয় প্রবাহ চিত্র, তাহলে উত্তর হবে খ। তারপর দেখো কিসের সাহায্যে যে কোনো কাজের উদ্দেশ্যে সহজে বোঝা যায়? দেখো এটা হলো অ্যালগোরিদমের সাহায্যে, তাহলে উত্তর হবে ক, অ্যালগোরিদমের সাহায্যে। দেখো ত্রিনা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তার ছোট চাচা নরওয়েতে থাকে, তিনি দেশে আসার সময় তার ত্রিনার পছন্দের লিস্টে পছন্দের জিনিসের লিস্ট ইমেল করতে বললেন। ত্রিনা তার বাবার সহযোগিতায় এই চাচার কাছে একটি ইমেল করলো, কিন্তু চাচা ইমেলটি পেল না। দেখো ইমেল পাঠানোর জন্য নিচের কোনটির প্রয়োজন? দেখো ইমেল অ্যাড্রেস প্রয়োজন, তাহলে উত্তর হবে খ। তারপরে দেখো অনুচ্ছেদে ত্রিনার ছোট চাচা ইমেল না পাওয়ার কারণ কি? দেখো ইমেল না পাওয়ার কারণ হলো এখানে যেমন ত্রিনা ছোট চাচার রাউটারের সমস্যা হতে পারে, ত্রিনা ভুল ইমেল অ্যাড্রেস করতে পারে, ত্রিনা সংযোগ ছাড়া ইমেল পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ সবগুলোই কিন্তু হতে পারে, তাহলে সবগুলো উত্তর। তবে দেখো দুটি মুঠোফোনের মাঝে বার্তা চালাচালি করার ব্যবস্থাকে কি বলা হয়? দেখো বার্তা চালাচালি করার ব্যবস্থাকে বলা হয় SMS, তাহলে উত্তর হবে গ। যে ইমেল পাঠাবে তাকে কি বলা হবে? যে ইমেল পাঠাবে তাকে বলা হবে প্রেরক। হ্যাঁ, তারপরে দেখো তোমাদের থাকবে এক কথায় প্রকাশ, এটা থাকবে 10টি, 1 মার্ক করে। দেখো অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন? দেখো অন্য জিনিস ব্যবহার করতে হলে আমাদের প্রথমে অনুমতি নেওয়া প্রয়োজন। তারপরে দেখো প্রকাশিত না হলে কোন কাজ কোথায় মূল্য যোগ করতে পারে না? দেখো অর্থনীতিতে কিন্তু প্রকাশিত না হলে মূল্য যোগ করতে পারে না। একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য? দেখো এটা কিন্তু ব্যক্তিগত তথ্য। তারপরে দেখো তথ্য আদান প্রদানের তালিকা কয়টি ভাগে ভাগ করেছি? দেখো এটা 2টি ভাগে, দেখো 2টি ভাগে ভাগ করেছি। তারপর দেওয়াল বিজ্ঞাপন ইংরেজিতে কি বলা হয়? দেখো দেওয়াল বিজ্ঞাপনকে ইংরেজিতে বলা হয় প্ল্যাকার্ড। তারপরে দেখো পুরোপুরি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা শিখতে হলে কি হওয়া যাবে? তাহলে দেখো কম্পিউটার প্রোগ্রামার হওয়া যাবে। তারপরে দেখো কোন স্থানে ভ্রমণ করার উদ্দেশ্যে যে পরিকল্পনা করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভ্রমণ পরিকল্পনা। তারপরে দেখো যে ইমেলে সবচেয়ে দ্রুতগতি তথ্য আদান প্রদান করা যায় কোন তারের মাধ্যমে? এটা অবশ্যই অপটিক্যাল ফাইবার হবে। দেখো তারপরে দেখো যে ইমেল পাঠাবে তাকে কি বলা হবে? অবশ্যই তাকে প্রেরক বলা হবে। আর দেখো খুদে বার্তা সংরক্ষণে কিসের কাজ করে? দেখো খুদে বার্তা সংরক্ষণে কিন্তু সার্ভারটা কাজ করে। তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, দেখো একটা 2 মার্ক করে 10টা, যেমন ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি কি? বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষা কখন করা যায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কি? তথ্য আদান প্রদানের ঝুঁকি কত ধরনের ও কি কি হতে পারে? ঝুঁকি মোকাবেলায় কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কম্পিউটার প্রোগ্রাম কি? একটি বৈশিষ্ট্য লিখো। পুনরাবৃত্তি কি? একটি উদাহরণ দাও। রাউটার বলতে কি বোঝো? যোগাযোগ নেটওয়ার্ক কি? দুটি তথ্যের আদান প্রদান লেখো। এবং আলোর গতির ন্যায় ডেটা প্রদানের ব্যবহৃত কেবলটি ব্যাখ্যা করো। তো এগুলো তোমরা কোথায় পেয়ে যাবে? দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা লেকচার গাইডে 379,
379, 397, 397, 405, 405, 418, 418 এবং 9 নাম্বারটাও 10 নাম্বারটা পেয়ে যাবে 418 পেজে। তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হওয়ার পর তোমাদের কিন্তু রচনামূলক প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্ন থাকবে 5টি, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্রতিটাতে দেখো 5 মার্ক করে থাকবে, 3টে 15 মার্ক। বুদ্ধিবৃত্তি সম্পর্কে কয়েকটি উদাহরণ লিখো। তারপর দেখো 2 নাম্বার থাকবে তোমাদের পাসওয়ার্ড সম্পর্কিত একটি বিষয়, অর্থাৎ পাসওয়ার্ডের ঝুঁকি, ব্যক্তিগতভাবে গোপনীয়তা লঙ্ঘনের সম্ভাবনা ও তা মোকাবেলার কৌশল। 3 নাম্বার দেখো তোমার ক্লাস শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার ধাপগুলো তোমাকে লিখতে হবে, অর্থাৎ অ্যালগরিদমের মতো। 4 নাম্বার দেখো তুমি 3টি ব্যাগ করে ট্রেনে নিয়ে বাসে করে ঢাকা থেকে রংপুর যাবে, এটা পরিকল্পনাটা প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাও এবং ইমেল ব্যবহারের সুবিধা লেখো। দেখো এগুলো কিন্তু তোমার লেকচার গাইডে 390 পেজ, 398 পেজ, 408 পেজ, 410 পেজ এবং 419 পেজে পেয়ে যাবে। তারপরে দেখো রচনামূলক প্রশ্ন কি, রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এটা কিন্তু তোমাদের 60টা থাকবে, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। শিক্ষার্থীরা এক একটি প্রশ্নের কিন্তু মার্ক 8 করে। তো প্রথমটা দেখো তোমাদের কপিরাইট সম্পর্কে এটি রয়েছে। তো কল্পনা প্রশ্ন দেখো বুদ্ধিবৃত্তি সম্পদ ব্যবহারের সময় উদ্দীপকে অসাধু লোকের কর্মকাণ্ড আর কি কি কাজ আমাদের থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ কপিরাইট থেকে বিরত থাকার উপায়গুলো এখানে লিখতে হবে। তারপর খ নাম্বার দেখো নাইমের বাবার সৃজনশীল ব্যক্তিবর্গের সাথে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে বুদ্ধিবৃত্তি সম্পদের ক্ষেত্রে আমরা কি কি নীতি অনুসরণ করব। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন তোমাদের থাকবে। 2 নম্বর প্রশ্ন তোমাদের তথ্য ঝুঁকি নিয়ে রয়েছে একটি সেমিনারে। তো এখানে বলেছে শিক্ষার্থীদের দেওয়া প্রশ্নগুলো সম্ভাব্য তালিকা কি, এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং প্রশ্নগুলো সম্ভাব্য উত্তর তৈরি করো। 3 নম্বর দেখো রয়েছে, 3 নম্বর হলো রয়েছে তোমাদের ঢাকা থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথ, অর্থাৎ এটা প্রবাহ চিত্র তৈরি করতে হবে। দেখো ঢাকা থেকে সেন্ট মার্টিন যাওয়ার একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে তোমাদেরকে এবং বাসায় ফিরে আসার জন্য একটা ফ্লোচার্ট তৈরি করতে হবে এখানে। 4 নাম্বার তোমাদের যে বিষয়টি ছিল, 4 নাম্বার বিষয়টি ছিল হলো ইমেল পাঠানো, অর্থাৎ ইমেল পাঠানো। তো বিদ্যালয় কর্তৃপক্ষ কাজটি সম্পন্ন করতে কোন কোন উপাদান প্রয়োজন, অর্থাৎ ইমেল পাঠাতে কি কি উপাদান প্রয়োজন, আর বিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবহৃত উপাদান কোনটি কি কাজে লাগবে, অর্থাৎ ইমেল পাঠাতে তোমাদের কি কি লাগবে সেটা নিয়ে। 5 নাম্বার দেখো, 5 নাম্বার হলো ই কমার্স, অর্থাৎ ওয়েবসাইটে বিভিন্ন ধরনের চুরি বা হ্যাকিং সম্পর্কে রয়েছে। দেখো হাসিবের ওয়েবসাইট হ্যাক হওয়ার সম্ভাব্য কারণগুলো কি এবং কিভাবে গ্রাহকদের এই তথ্য সুরক্ষিত রাখা যাবে। তারপর দেখো সামিনাদের, অর্থাৎ এখানে বলা হয়েছে বুদ্ধিবৃত্তি সম্পদ সম্পর্কে, অর্থাৎ শিক্ষকের বলা, অর্থাৎ বুদ্ধিবৃত্তি সম্পদ যেমন কপিরাইট, পেটেন্ট এগুলো সম্পর্কে বলেছে এবং সকল বুদ্ধিবৃত্তি সম্পদ তৈরি কয়েকটি উদাহরণ দাও, এটা দিতে হবে তোমাদের। 7 নম্বর প্রশ্নটি ছিল, এটাও কিন্তু একটা হ্যাকিং এর বিষয়, অর্থাৎ চক্র বা প্রতারকেরই। তো নাবিলার বাবা ঘটনায় সাদৃশ্য ডিজিটালের মাধ্যমে তথ্য প্রযুক্তি আদানের ঝুঁকি সমূহ উল্লেখ করো, অর্থাৎ টাকা পয়সা প্রতারকদের যে টাকা পয়সা চুরি করে ফেলে, অর্থাৎ হ্যাকিং এর মাধ্যমে, এই সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। এবং নাবিলের দিদাদের সময় কি ধরনের ঝুঁকি বিদ্যমান বর্ণনা করো। তো এগুলো উত্তর তোমরা তোমাদের যাদের লেকচার গাইড আছে রচনামূলক প্রশ্ন 392 পেজ, 339, 399 পেজ, 411, 421, 401, 392 এবং 400 পেজে পেয়ে যাবে। তো ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী আরো আপডেট পেতে এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের সাজেশন দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের নিউজ দেওয়া হয় যেগুলো তোমাদের জন্য খুবই দরকারি। তো সেগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ তোমাদের সবাইকে।